আবারও একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। আচ্ছা, আগের ভিডিওটা আমি তোমাদেরকে টাইম মেনশন করে বলে দিয়েছি, যেখানে কিনা এই ফোগলার গলার ভয়েস, আশা করছি আমার ভিডিওটা যারা যারা দেখেছো গিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো যে আমি কিন্তু একদম অরিজিনাল কথাটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোপুরি টাইম মেনশন করে দেবো, যেখানে গেলে তোমরা দেখতে পাবে যে এই ফোগলা কিন্তু স্বয়ং সেখানে উপস্থিত। এরকমই কিন্তু প্রমাণ তোমাদেরকে আমি এই ভিডিওতে দেবো। তার আগে কিছু কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে এই যে ননদ বৌদির মুখ বেঁকাবাকি যে একটা সিন চললো, সত্যি কি এটা মানে অন ক্যামেরায় যে আমরা আজকে প্রথমবার দেখতে পেলাম, সত্যি কি এটা প্রথমবার, নাকি এই যে মুখ বেঁকাবেকিটা অন্তরের মধ্যেও বেঁকাবেকি আরম্ভ হয়ে গেছে? কারণ মায়ের আইডি যে ওপেন করা হলো তাই তো সেইভাবে তো কোনো কিছু দেওয়াই হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি ওই আইডিটা তো দুদিন পর কার ওপর হ্যান্ড ওভার করা হতো, কার হাতে? বৌদির হাতে। মায়ের নাম দিয়ে খুলে কার হাতে হ্যান্ড ওভার করা হতো? বৌদির হাতে। কিন্তু সেখানে তো কিছু আপলোডই করছে না, দাঁড় করিয়েই দিচ্ছে না। সেখানে দাদা বৌদির কিন্তু বোনের প্রতি একটা তিক্ততা জন্মে গেছে, এবং বোন এই যে এত এত টাকা ইনকাম করছে নানান রকম এই ওই টাইটেল থাম্বেল দিয়ে, সেখানে বোন তো সমস্ত টাকা এই উকিল লয়ার এর ওর পেছনে দিয়ে নোটিশ আটকে সমস্ত টাকা শেষ করে দিচ্ছে। দাদা বৌদিকে কিছুই সেইভাবে দিয়ে উঠতে পারছে না। সেই কারণে কিন্তু দাদা বৌদির মধ্যে কিন্তু বোনকে নিয়ে একটা মানে কি বলবো ঝামেলা একটা নিজেদের মনের মধ্যে কিন্তু চলছে। বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখবে। তো প্রথমে আমি দীপদাভাই সম্পর্কে কিছু কথা বলতে চাই। যে দেখো, লাখপতি বা কোটিপতি বলছি না, লাখপতি বাবার একমাত্র সন্তান, যার ঘরে মার্বেল, যার ঘরের প্রতিটা কণায় কণায় মানে ফল সিলিং বসছে, সেখানে তার সন্তানের কি করে ইমিউনিটি পাওয়ার কম হতে পারে, এটা তো আমি বুঝতে পারলাম না। যেখানে ইমিউনিটি পাওয়ার তার খুবই স্ট্রং হওয়া উচিত, সেখানে সেই বাচ্চাটার নাকি ইমিউনিটি পাওয়ারটা খুবই কম। কিন্তু কেন? সত্যি কি বাচ্চাটাকে শুধুমাত্র অ্যাজ এ কন্টেন্ট, মানে কন্টেন্ট করার জন্য আমাদের সামনে তুলে ধরছে? তাকে বিক্রি করে টাকা ইনকাম করা হচ্ছে? সে না দুদিন আগে বলেছিল যে আমি বাবা মার দুটো রূপই আমি পালন করব। সেখানে কিছুদিন যেতে না যেতেই সে বাবার রূপটাই পালন করতে পারছে না। বাবার যে কর্তব্য, বাবার যে দায়িত্ব, সেখানে আবার বাবা মার দুজনকার দায়িত্বই পালন করবে। এই কথাটা দীপদাভাই কিন্তু কিছুদিন আগে বলেছিল। তাহলে তার সঠিক দায়িত্ব কর্তব্য কি সত্যিই সে পালন করছে? সে তো বাচ্চাটাকে নিয়ে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন কাটাচ্ছে, কোনো রকম ভাবে টাইম মেনটেন নেই, খাওয়ার আগে পিছু কোনো ব্যবস্থা নেই, মানে এক পিস চিকেন এক পিস আলু দিয়ে বাচ্চাটাকে খেতে দিয়ে দেয়, মানে কোনো রকম কোনো নিয়ম শৃঙ্খলায় নেই, সারা দিন রাত ফোন হাতে দিয়ে বসিয়ে রেখে দেয়। সত্যি কি এটা আমরা দীপদাভাইয়ের কাছ থেকে অ্যাকসেপ্ট করেছিলাম যে তোমার দীপদাভাই এরকম কিছু করতে পারে তার সন্তানের প্রতি? কারণ সে কিন্তু অনেক বড় গলা করে বলেছিল যে সে তার সন্তানের প্রতি বাবা মার দুজনকার দায়িত্বই কর্তব্য কিন্তু পালন করবে। তাহলে সেই বাচ্চাটা হঠাৎ করে ইমিউনিটি পাওয়ারটা কেন কমে গেল? বন্ধুরা, এই যে তোমরা এতগুলো কথা শুনলে, এই একটা কথাও কিন্তু আমার কথা নয়, প্রতিটা কথা কিন্তু দালালের। দেখো, এখানে আমি এই দালালের কথা নিয়ে খুব একটা বেশি আমি ভিডিও করি না, কিন্তু এই ভিডিওটা আমি করতে এই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে আমার ঘরেও কিন্তু একটা ছোট্ট বাচ্চা আছে, একদম কিষাণুর মতোই, কিষাণুর থেকে হয়তো 2 বছরের বড় হবে, তবে বাচ্চায় 5 বছর বয়স। তো সেখানে আমি জানি যে শুধুমাত্র যে তুমি টাইম বাই টাইম খাইয়ে যাও, শুধু খাইয়ে গেলেই যে সেই সন্তানটার ইমিউনিটি পাওয়ারটা একদম স্ট্রং থাকবে, এটা কিন্তু নয় বন্ধুরা। এটা কিন্তু নয় যে এই যে দালাল বলছে লাখপতি বাবা ঘরে মার্বেল কণায় কণায় ফল সিলিং, আর তার সন্তান কিনা ইমিউনিটি পাওয়ারে ভুগছে। হ্যাঁ, যেখানে খাওয়ানো দাওয়ানো ঠিকঠাক হয় না। সত্যি কি বন্ধুরা, তোমাদের বাড়িতে যাদের যাদের বাচ্চা আছে একবার এই কথাটা আমাকে কমেন্টস করে জানিয়ে তো, যে শুধুমাত্র কি খাওয়ার দাওয়ারের জন্য ইমিউনিটি পাওয়ারটা কমে গিয়ে থাকে? যে একদম খাওয়ানো, হ্যাঁ এটা তো এক অংশে ঠিক যে খাবার দাবার ঠিকঠাকভাবে না হলে ইমিউনিটি পাওয়ার কমে যায়, কিন্তু তার সাথে সাথে কিন্তু বাচ্চাটার মনে কোনো মানে কষ্ট জমাট বেঁধে আছে কিনা, যেটা সে বলতে পারছে না, যার জন্য সে ভেতরে ভেতরে গুমরাচ্ছে। যেরকম একটা উদাহরণ আমি তোমাদের কাছে দিতে চাইছি। আমারই খুব ক্লোজ একজন রিলেটিভ, যার সন্তানকে সে অতিরিক্ত চাপ দিয়ে ফেলেছিল, মানে পড়াশোনার চাপ, চারিদিকে চাপ দিয়ে ফেলেছিল। সেই বাচ্চাটা না, যেহেতু বাচ্চা, সে না বলে উঠতে পারেনি। তাকে তার মানে সুন্দরভাবে যেমন মেনটেন করে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করতো, কিন্তু তার উপর এতটাই চাপ দিয়ে ফেলেছিল যে সে কিন্তু যথারীতি সেই বাচ্চাটা একদম সেই মানে কি বলবো মানে পাগল পাগল হয়ে গেছিল। ঘুম থেকে আচমকা চিৎকার করতো, কান্নাকাটি করতো, মানে সবকিছু তার মনের মধ্যে একটা ভয় চলে এসেছিল। এইবার যে এই যে ভেতরের একটা রোগ, এই ভেতরের রোগটা নিশ্চয়ই একদিনই দানা বাঁধেনি, দীর্ঘদিন তার মনের মধ্যে কিছু আশা আকাঙ্ক্ষা জমতে থেকে 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 সেই জিনিসটা এই চিৎকার চেঁচামেচি, ঘুমের মধ্যে স্বপ্ন, এইগুলোর মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে বন্ধুরা। সেখানে
আমি আমার নিজের বাচ্চাকে তোমরা বিশ্বাস করবে না, যেভাবে টাইম মেনটেন করে খাওয়াই তারপরেও একটা এরম ভাবে তুমি ঠেলা মারো পড়ে যাবে, এরকমই অবস্থা। কারণ কি এতটাই দুরন্ত যে যেটুকুনি খাওয়াই তার শরীরে সেটুকুনি যায় না। যদি এই কটা ভাত নিয়ে বসি সেই ভাতটুকুনি থাকবে না, শুধু হয়তো একটা ডিম খেয়ে উঠে গেল, তাহলে সেই বাচ্চাটাকে খাওয়াবার তো কোনো রকম কোনো কিছু কসুর করছি না, তাই না? সেই বাচ্চাটা খাচ্ছে না, সেটা তার মানে কি বলবো একটা বদমাইশি, সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো বলো তো? এইবার যদি জোর জবস্তি করে সেই বাচ্চাটাকে একদিন বা দুদিন খাওয়াই, দেখেছি পরক্ষণই সে মানে উল্টি করে দেয়, সেটাও তো খুব একটা ভালো নয়, তাই না? তারপর সবসময় যে খাবার দাবারের অভাবের জন্য হয় এরকম কিন্তু নয় বন্ধুরা। আবার এটাও অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি আছে, খেলাধুলা করতে পারছে না, যারা বিশেষত ফ্ল্যাটে থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, সেখানেও কিন্তু বাচ্চাদের অনেকটা স্ট্রং ভাব কিন্তু কমে যায়। কিন্তু এই দালাল বলে দিল যে কোটিপতি বাবা যার ঘরে মার্বেল, তার বাচ্চা কিভাবে ইমিউনিটি পাওয়ারের মধ্য দিয়ে ভুগছে। এই সিজনটা এতটাই খারাপ, আমি আমার বাচ্চাকে এই কাল পরশুর মধ্যে ডক্টরের কাছে নিয়ে যাব, কারণ কি কিছু খাবার দাবার খাচ্ছে না। দেখো কিরকম অবস্থা, দেখো তোমার অনুষ্ঠান বাড়ি গেলে আইসক্রিমটা ঠিক খেয়ে নিতে পারছে, কিন্তু তুমি যদি একটুখানি ডাল দিয়ে ভাত মেখে খাও বা একটুখানি মাটন চিকেন দাও তার মুখে, সে কিন্তু খাচ্ছে না। তাহলে এইবার আমরা গার্জেনরা কি বুঝবো যে বাচ্চাটা আইসক্রিমটা তো ঠিক খেয়ে নিতে পারলো, তাহলে কেন সে মাটন চিকেন বা ভাতটা ডাল দিয়ে সে কেন খেলো না? এবার সেই বাচ্চাটাকে যদি না খায়, তাকে বাবা বাচ্চা বলে যদি বুঝিয়েও যদি না খায়, সেই বাচ্চাটাকে তো মেরে ধরে আমরা খাওয়াতে পারি না, তাই না? তাতে হিত হতে বিপরীত হবে, তাহলে সেখান থেকে তো বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার অটোমেটিক্যালি কমে যাবে। সেখানে একটা বাবা মায়ের কি করণীয় আছে, কর্তব্য বলো তো, কি করণীয় কর্তব্য আছে? সেখানে দালাল না জেনে শুনে বলে দিচ্ছে যে একটা বাবা নাকি ঠিকঠাকভাবে তার সন্তানটাকে খাওয়াচ্ছে না। তোমরা যারা আমার ডেলি ব্লগ ভিডিও দেখেছো, প্রতিদিন আমার বাড়িতে মানে জলখাবারে এক ছেলেকে সিদ্ধ দেবই, দুপুরবেলা মাছ দেবই, রাত্রে রুটি আমি দেবই ওকে সবজির সাথে বা মাছের সাথে দেবই, তারপরেও আমার ছেলেকে এরকম ঠেললে পড়ে যাবে, ধূপধাপ পড়ে যায়। কিন্তু কেন বলো তো? ইমিউনিটি পাওয়ার কম, এটার জন্য নয়, তাদের মধ্যে মানে কি বলবো, ওদের সবকিছুতে একটা ভয় কাজ করে যে আমাকে স্কুল যেতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে ওই করতে হবে, এগুলো তো আছেই। তার সাথে সাথে আমি দীপ্তা ভাইকে আর একটা কথা বলতে চাইছি যে অবশ্যই তুমি তোমার সন্তানকে খুবই ভালোবাসো, কিন্তু আমার যে জিনিসটা খারাপ লাগে যে সন্তানটাকে মাই কেন সবসময় খাওয়াবে? তুমিও তো ভাত মেখে খাওয়াতে পারো, তাই না? মানে আমাদের মাসিমাই কেন সবসময় খাওয়াবে কিষাণুকে? ও হয়তো কোনো না কোনো সময় ভাবে যে আমার মা আমাকে যে কদিন ছিল আমাকে যেইভাবে খাইয়েছে, আমার বাবাও সেইভাবে আমাকে খাওয়াবে, তো সেরকমটাও তো তুমি মাঝে মধ্যে খাওয়াতে পারো। হ্যাঁ দেখেছি মাঝে মধ্যে খাও, কিন্তু এটা চেষ্টা করো প্রতিদিন ওকে যে যাই খাবার খাও মানে তুমি খাওয়াবার চেষ্টা করো। হয়তো ও বাবার কাছে খেতে চাইছে, এবং কালকে এই কিষাণুর যে বিষয়টা আমি দেখলাম সোফার ওপর বসে একটু উদাসীন হয়ে গেছিল, এটা কিন্তু ওর মনের ভেতরের একটা চাপা কষ্ট, এই থেকেও কিন্তু অনেক রোগ জমাট বাঁধে বন্ধুরা, সত্যি কথাই বলছি, যেটা সত্যি সেটা। এবং এর সাথে সাথে আমি দীপ্তা ভাইকে বলবো যে তোমার বেদানা এবং মৌসুমী লেবুর রস প্রতিদিন খাওয়াও, আমিও আমার বাচ্চাকে দিচ্ছি। আর গরম পড়ছে তো প্রতিদিন, মানে একদিন ছাড়া মৌসুমী লেবুর রস এবং আখের রস, ডাবের জল, এগুলো তো প্রতিদিন দেওয়া উচিত, নাহলে কিন্তু এদের ইনফেকশন হয়ে যায় গরমে। তো যাই হোক, এটা আমি বললাম। এরপর আসি আর একটা কথা, এই দালাল বললো উশৃঙ্খল জীবনযাপন। আচ্ছা রিয়েলি উশৃঙ্খল জীবনযাপন আমাদের দীপ্তা ভাই করছে তার সন্তানকে নিয়ে? বলছে এখান ওখান যাওয়া ছাড়া, ছেলেকে কন্টেন্ট হিসেবে দেওয়া ছাড়া তার তো আর কোনো কাজ নেই। দেখো বন্ধুরা, একটা কথা ভেবে দেখো, যেখানেই যাই সন্তানকে কিন্তু বেশিরভাগ জায়গাতে নিয়ে যায়। এতগুলো দিন ভিডিও দিচ্ছে, তার মধ্যে একদিনই শেষ তার বন্ধুদের সাথে ফিস্ট করতে গেছে, এবং মাঝে একদিন সে গেছিল তার এই কোর্ট কাছারি বিষয় নিয়ে একদিন বাইরে গেছিল। এছাড়া কিন্তু কালী পুজো যাক, মেলায় যাক, যে কোনো বাড়িতে নিমন্ত্রণ থাক, সেখানে কিন্তু ছোট্ট কিষাণুকে সাথে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে বলছে উশৃঙ্খল জীবনযাপন, ঘুরতে ঘাটতে যাচ্ছে, তার মা কি করছে? মা তো সন্তানের নাম মুখে আনছে না, যা নয় তাই করছে। তার বেলায় তারটা চোখে পড়ছে না যে উশৃঙ্খল জীবনযাপন। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, দীপ্তা ভাইয়ের হাসিটা নাকি মদনার মতো। ও কি হিসেবে মদনা বললো এটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি যে মানেটা জানি মদনার, সেই হিসেবে আমি বলছি, যদি দীপ্তা ভাইয়ের হাসিটা মদনার মতো হয়ে থাকে, তাহলে গামলার কচি খুকির মতো কথাগুলো ঠিক কিসের মতো একটু বলিস তো তুই তোর ভিডিওতে। দীপ্তা ভাইকে যদি মদনার মতো লাগে তার কথা শুনে, এবং তার এই যে এখনকার যে চাল চলন বা হ্যান ত্যান দেখে যদি এরকম মনে হয়, তাহলে গামলার যে এই তোমার 2 বছরের বাচ্চা কচিকুকির মতো কথাবার্তা বলার ধরন, এবং সব কিছুতে যে বাচ্চাপোনা, হ্যাঁ একদম বিনুনি করে টিকি দেখিয়ে চুল বাঁধা, এগুলো কি তুই সত্যি বাহবা দিবি? হ্যাঁ, খুব মিষ্টি লাগছে সত্যি কি বন্ধুরা, গামলাকে দিয়ে সত্যি খুব মিষ্টি লাগছিল।
মানে চুলগুলো কিভাবে বেঁধে দিয়েছিল একবারও দেখেছো? মানে একদম বেকার লাগছিল। আমার তো মনে হয় গামলাকে সিম্পল সাজলেই খুব সুন্দর লাগে, নর্মাল চুল বেঁধে নর্মাল ভাবে যে ওর সাজটা করে ওতেই কিন্তু ওকে বেশি সুন্দরী মানে সুন্দর লাগে। আগে সুন্দরী লাগতো, এখন তো ওকে আর কোনো সাজই সেভাবে কিন্তু মানায় না বন্ধুরা। তারপর এই দালাল বলছে যে দীপদা ভাই নাকি তেলে ভাজা এটা ওটা সেটা বাচ্চাটাকে এখন থেকেই খাওয়া শেখাচ্ছে, বাড়ির তেলে ভাজাও খাওয়া শেখাচ্ছে। আচ্ছা, গামলা থাকতে বাইরে থেকে তেলে ভাজা আনা হতো না? গামলা থাকতে বাইরে থেকে তেলে ভাজা আনা হতো না? তখন তো এই কথাগুলো বলতিস না, এখন বলছিস। আর ভবিষ্যতে যদি বাচ্চাটা গামলার কাছে চলে গিয়েও থাকে তাহলে তখন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবি তো? প্রশ্ন তুলবি নিশ্চয়। মানে ভাবতেও অবাক লাগে। তারপর বলছে যে বাড়ির একটা কালার একটা রঙও ভালো হয়নি। অনেকেই নাকি তাকে কমেন্টস করেছে যে তোমার বাড়িতে মার্বেল আছে তাই যে তুমি জানবে, তো সেই কারণে বলছে আমার বাড়িতে নেই কিন্তু আমার নজর আছে। হ্যাঁ, তোর চোখ আর নজর যে কতটা তীক্ষ্ণ খুব ভালোভাবেই বুঝতে পারছি। যে একদিকে তার বাবা দায়িত্ব কর্তব্য সমস্তটাই কিন্তু পালন করছে যেভাবেই হোক। এবার একটা বাচ্চা যদি, দেখো আমরা বাচ্চাদেরকে টিউশন মাস্টার দিই, আমরা নিজেরা পড়াই, তারপরেও যদি একটা বাচ্চা মানে ফেল করে সেখানে কাদের দোষ দেওয়া হয়? গার্জেনের। কিন্তু সত্যি কি গার্জেনের দোষ? একটা বাবা মা নিশ্চয়ই বাচ্চাটাকে 2 ঘন্টা 3 ঘন্টা ডেলি পড়িয়ে নিশ্চয়ই পড়াগুলোকে গুলিয়ে তার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে না। তাকে নিজেকেও বুঝতে হবে যে না, আমাকে এই পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, তাই না? সেখানে বাচ্চাদের কথাটা বাদই দিচ্ছি, কারণ বাচ্চাদের পাশ ফেল বলে সেভাবে কিছু হয় না, একদম ছোট বাচ্চাদের এই 5-6 বছরে। বড়দের ক্ষেত্রে কথাটা বললাম, সেখানে একটা বাচ্চাকে শুধুমাত্র যে খাইয়ে দাইয়ে আমি ইমিউনিটি পাওয়ার করবো এরকম নয়। তার যে একটা সুন্দর যে তার একটা জীবন ছিল, মা বাবার সাথে ঘুরতে যাওয়া, মা বাবার সাথে একসাথে বিছানায় বসে গল্প করা, একটা যে সুন্দর ফ্যামিলি, হ্যাঁ সেই ফ্যামিলি থেকে তার মা 7 মাস হলো গায়েব হয়ে গেছে। সেই বাচ্চাটার মনে কোনো জায়গায় কি একটুও কষ্ট দুঃখ জমে নেই বন্ধুরা? বাচ্চা মানেই যে সে কিছু বুঝতে পারছে না এমন কিন্তু নয়। হয়তো ঝামেলাটা বুঝতে পারছে না, কিন্তু তার যে একটা অভাব, সেই অভাব কিন্তু সে রিয়েলাইজ করছে যে এই অভাবটা কিন্তু আমার আছে। আর এটা আজ নয়, সে সারা জীবনই করবে। এই অভাব মা, তোমার ঠাকুমা, দাদু, বাবা কেউ কোনোদিন কিন্তু মানে পূরণ করতে পারে না। দেখো, খাওয়া দাওয়া পড়া সবই ঠিক আছে, কিন্তু না, একটা যে নারীর যে টান, সেই টানটা রয়ে তো যাবেই। মায়ের মধ্যে নাই বা থাকলো, সন্তানের মধ্যে কিন্তু সেই টানটা কিন্তু রয়ে গেছে বন্ধুরা। এই যে দালাল বললো একটা কালারও ভালো হয়নি, আমার বাড়ি না থাকতে পারে কিন্তু আমার নজর আছে। তোর নজর আছে? তুই দেখেছিস গামলার ভিডিওটা আজকে? গামলা কিভাবে সেজে গুজে নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে বাড়িতে গিয়ে ফুর্তি করছে এবং রাত্রিরে বয়ফ্রেন্ডের সাথে একদম ছক্কা খেলা করছে, তারপরেও তুই তাকে গিয়ে খুব মিষ্টি লাগছে কমেন্টস করেছিস। আর এখানে একটা কথা বলেছে ইমিউনিটি পাওয়ার, যেটা কিন্তু দীপ্ত ভাই তার ভিডিওতে না বললেও কিন্তু পারতো, কিন্তু সে বলেছে, যেটা সত্যি সেটা বলেছে। কারণ খাওয়া দাওয়ার অভাবের জন্য যে ইমিউনিটি পাওয়ার কম হয়ে যায় এমন কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, অনেকাংশেই হয়, কিন্তু এক্ষেত্রে কিষাণু যেটা হয়েছে যে সম্পূর্ণভাবে কিন্তু খাওয়া দাওয়া, কারণ আমি প্রায়ই দেখেছি আঙুরের রস, মৌসুম্বি লেবুর রস, এটা ওটা টিফিনে, বরঞ্চ টিফিনে কলা, ডিম, পাউরুটি এটা ওটা দিতে বলে অনেক ভিউয়ার্সরা কমেন্টস করতো যে টিফিনে এত খাবার দিও না, বাচ্চাটা ওইটুখানি টাইমে এত খাবার খেতে পারে না। মানে কোনো দিক দিয়ে কিন্তু অভাব রাখেনি, সেখানেও তার ইমিউনিটি পাওয়ার কম। তার মানে কোথাও তো তার ব্রেনে কিছু একটা এফেক্ট করছে, কোনো কিছুতে একটা মনে তার এফেক্ট করছে, কোনো একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আর আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করে বলতে হবে না বন্ধুরা। আর এর যে নজর, সমস্ত ভিডিও দেখেও কিন্তু তাকে মিষ্টি লাগছে, এই কমেন্টসটা করে এসছে। এদিকে আমাদের দীপ্তা ভাইকে কি বলছে? মদনার মতো হাসি। তাহলে এই গামলাকে কি বলা হবে? গামলাকে কি বলা হবে? মানে মেয়ে মদ্দা? গামলাকে মেয়ে মদ্দা নিশ্চয়ই বলা হবে। তো যাই হোক, এটুকুনি বলে দিলাম। এরপর আসছি তোমার আজকের আমাদের গামলার যে ভিডিওর মেন টাইম তোমাদেরকে মেনশন করব বলেছি। প্রথমে এই যে যখন গামলা বিয়ে বাড়ি যাচ্ছিল তখন বৌদির দিকে ক্যামেরা করে বললো যে বৌদির আজকে কালী পুজোর নেমন্তন্ন। বৌদি কিভাবে মুখটাকে বেঁকালো বন্ধুরা? আগেও কিন্তু এরকম গামলা অনেক জায়গায় গেছে, কিন্তু বৌদি কি এইভাবে মুখ বেঁকিয়েছে? বেঁকায়নি। মানে বুঝতে পারছো তো, লেগে গেছে, আগুন লেগে গেছে, আর নিতে পারছে না বৌদিরা নিতে পারছে না। তো ঠিক আছে, তোরা আগুন লাগাতে থাক, আমরা সেটাকে নিয়ে এনজয় করতে থাকি। এরপর মেন যে পয়েন্টটা তোমাদের সামনে আমি বলবো, গামলার আজকের যে ভিডিওর যে তোমার টাইটেলের থাম্বনেলের যে ছবি, যেই ছবিতে স্টিকার দেওয়া, সেই ছবি দুটোতে কেন স্টিকার দেওয়া আছে বন্ধুরা, তার দেখাবার সব সাহসটুকুনি পর্যন্ত নেই যে অ্যাকচুয়ালি এই মানুষ দুটো তার কে, কোন রিলেটিভ। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, না আমি ওখানে একটা মানে মহিলাকে তো খুঁজে বার করতে পেরেছি, যেটা কিনা তোমার 1 প্রিন্ট করে শাড়ি ছিল, ওটা কিন্তু নয়, তুতে কালারের, মনে একটা মনে দেখবে নীল কালারের শাড়ি পরেছিল, মাথায় ফুল দিয়েছিল এবং শাড়িটা সামনে করে পরেছিল।
উনি কিন্তু যখন এই গামলা পকোড়া নিয়ে কথা বলছিল তখন কিন্তু পাশের যে ভদ্র মহিলা দাঁড়িয়েছিলেন ওই মহিলাটা, তোমরা মুখটা দেখো, যদি কেউ চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, কারণ ওই মহিলাটাকে আমি দেখতে পেলাম যে পুরো ভিডিওটার মধ্যে ওই মহিলাটাকেই দেখানো হয়েছে, কিন্তু গামলা ভেবেছে যে থাম্বনেলে দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না। তবে যত সম্ভব আমার মনে হলো যে এটা এই ফোগলারই কোনো বন্ধুর বউ হবে বা ফোগলারই কোনো রিলেটিভের মানে কোনো কেউ আত্মীয় হবে, যার সাথে গামলা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলছে বন্ধুরা। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিল। এইবার তোমরা ভেবে দেখো যে ও এমন একটা বান্ধবীর বিয়েতে গেল যেখানে কিনা, যদি আমি মেনে নিই দুটো বান্ধবী, তাদের মুখ পর্যন্ত দেখাতে পারলো না, স্টিকার দিয়ে দিল। কি অবস্থা একবার ভেবে দেখেছো? মানে ওর অবস্থা ঠিক নর্দমার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, পুরো নর্দমার ড্রেনের থেকেও যদি কিছু নোংরা থাকে সেইখানে গিয়ে কিন্তু এই গামলার অবস্থা গিয়ে পৌঁছেছে। আর একটা কথা বন্ধুরা, না বললেই নয়, পুরো অবাক করা একটা বিষয় যে যেই বান্ধবীর বিয়েতে আমি গেলাম, স্কুল ফ্রেন্ড, মানে কতটা গভীর বন্ধুত্ব হঠাৎ এখন করে চাগাত দিয়ে উঠেছে। সেই স্কুল ফ্রেন্ডের বিয়েতে গেলাম, হাতে আমি কোনো গিফট নেব না, কই গিফটের প্যাকেট কোথায়? আমি জানো তো মেলা থেকে এই যে 20 টাকা দামে নেল পলিশ এনেছি, একটা গার্ডার এনেছি, একটা হার এনেছি, এই যে চূড় এনেছি 30 টাকা দামের, তারপরে আমি লিপস্টিক এনেছি, আমি এখানে কি বিবি ক্রিম না কি ক্রিম এনেছি, এই শাড়িটা আমি কিনেছি, এই সমস্ত কিছু, মানে একটা যদি 10 টাকার যদি একটা তোমার 30 টাকা যদি একটা আংটি কিনছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেই বান্ধবী মানে নারীর থেকেও টান হঠাৎ করে জেগে উঠেছে, যে এতদিনে তার নামগন্ধ আমরা ভিডিওর মধ্যে কোনোদিনও কিছু শুনতে পেলাম না, অথচ আজকে সেই বান্ধবীর বিয়েতে হঠাৎ করে সে চলে গেল, অথচ তার হাতে একটাও কিন্তু আমরা গিফটের প্যাকেট দেখতে পেলাম না। এখানে তো বিশাল বড় একটা রহস্যের গন্ধ বন্ধুরা আছে। ভাবো একবার, কতগুলো পয়েন্ট তোমাদের সামনে দিলাম, এবার তোমরা নিজেরাই মিলিয়ে নিও যে যদি সত্যিই সে একা বিয়ে বাড়িতে যেত, কোনো না কোনো গিফটের প্যাকেট কিন্তু সে সাথে করে নিয়েই যেত। কিন্তু যেমন আগের বিয়ে বাড়িটা গেছিল, সেই বিয়ে বাড়িতে কিন্তু সে সেই কনেকে গিফট দিচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেখানে গিয়ে সে কথাও বলেছিল। কিন্তু এই বিয়ে বাড়িতে কনের সামনেই গেল না, কারণ কি আগে থেকেই তো গিফট দেওয়া হয়ে গেছে, মানে ফোগলা তো দিয়ে দিয়েছে, গামলা তো গেছে ওখানে, ফোগলা সিঙ্গেল ওখানে দিয়ে দিয়েছে, কারণ ফোগলারই তো রিলেটিভ, ফোগলারই তো ওটা অনুষ্ঠান মানে বাড়ির, সেখানে গামলা কি করবে? গামলা তো শুধু ভক্ষণ করতে গেছে, তাই না? তো বন্ধুরা, এই যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টটা তোমরা আমাকে একটু উত্তর দিয়ে জানিও তো, যে সত্যি যদি কোনো বান্ধবীর বিয়েতে আমি যেতাম, হ্যাঁ, যে আমাকে এতদিন পর নিমন্ত্রণ করেছে, তার জন্য কি আমি সাথে করে কোনো গিফট নিয়ে যাব না? মানে অনেকটা ডাউট লাগলো, অনেকটা ডাউট। এবার তোমরাই মিলিয়ে দেখো যে আমি এই পয়েন্টটা তোমাদের সামনে যে তুলে ধরলাম, তোমরাই বিচার করো যে গিফট ও নিয়ে যায়নি নাকি গিফট ফোগলা আগে দিয়ে দিয়েছে। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানিও। এইবার আমি কিন্তু এটা নোটিস করি, আমাকে একটা ভিউয়ার্স কমেন্টস করেছে আগের ভিডিওতে, নামটা লিখে রাখলে ভালো হতো, পরের ভিডিওতে আমি নাই বলে দেবো। সে আমাকে কমেন্টস করেছে, দিদিভাই গিয়ে দেখো ওখানে ট্রেনে যখন যাচ্ছিল তখন কিন্তু এই ফোগলাকে দেখা গেছে। আমি সেটাই ভাবছিলাম যে গামলা একা একা ট্রেনে চলে গেল, এটা কি কখনো সম্ভব যে ফোগলা তাকে নিতে এলো না? ফোগলারই বিয়ে বাড়ি আর ফোগলায় তাকে নিতে এলো না? ও মা, তারপর আমি ভিডিওটায় গিয়ে দেখলাম হ্যাঁ ওখানে তো ফোগলা উপস্থিত। ওখানে কিন্তু বন্ধুরা তোমরা 4 মিনিট 2 সেকেন্ডে যাবে, 4 মিনিট 2 সেকেন্ডে যাবে যেখানে কিনা গামলা ট্রেনে বসে ভিডিও করছিল, সেখানে কিন্তু এই ফোগলার হাতটা দেখা গেছে, এইভাবে হাতটা করে আছে এবং আংটিটা কিন্তু দেখা গেছে। এইবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, গামলা যেইখানটা বসেছিল ও একজন লেডিস, ও নিশ্চয়ই এপাশে যদি একটা ছেলে থাকে, এপাশে একটা ছেলে থাকে, ও নিশ্চয়ই মাঝখানে বসবে না। আর দেখলাম ওনার গামলার সামনেও কিন্তু একটা মানে ছেলে দাঁড়িয়ে আছে, দেখলাম ম্যাডাম ভদ্রলোকই নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, একটু বয়স হবে হয়তো। আর এপাশেও মনে হলো একটা মানে ছেলে আছে, এপাশেও ছেলে, নিশ্চয়ই গামলা মাঝখানে বসবে না, একজন মহিলা হয়। সেরকম হলে মহিলা একা যদি থাকতো তাহলে কিন্তু গামলা কোনো লেডিসের পাশেই বসতো। কারণ আমরা যেটা করি, যখন আমরা একা ট্রেনে যাতায়াত করি, যদি লেডিস কম্পার্টমেন্টে উঠতে নাও পারি, আমরা যদি জেনারেল কম্পার্টমেন্টে উঠিও, তখনও কিন্তু আমরা দেখে দেখে কিন্তু ঠিক লেডিসের পাশে গিয়ে বসি। ঠিক কিনা বন্ধুরা? কথাটা তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও। সেখানে গামলা দেখলাম একজন মানুষ এরকম করে আছে, তার হাতে কিন্তু আংটি, যেটা কিনা এই ফোগলার হাতে আছে। আমরা যেটা কিনা ওই ভ্যালেন্টাইন্স ডে দিন তার হাতটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু ওই দিনকে চিনে নিয়েছিলাম হাতটা, আর সেই হাতটাই কিন্তু আজকে 4 মিনিট 2 সেকেন্ডে তোমরা যাও, ওখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু এই ফোগলার হাতটা দেখা যাচ্ছে বন্ধুরা। তাহলে এবার ভেবে দেখো বন্ধুরা, যে এই যে দালাল এত বড় বড় ডায়লগ মারছে, যে কিষাণুকে কন্টেন্ট করে দীপদাবাইয়ের টাকা ইনকাম করছে, আমি বারংবার এই কথাটা বলি যে টাকা ইনকাম করলেও সে তো সেই সম্পত্তিটা তার ছেলের জন্যই রাখবে, তাই না?
সমস্ত কিছুর উত্তরাধিকারী কে হবে? এই আমাদের কিষাণু। কিন্তু গামলা যেটা করছে সেটা তো সে তার মানে নিজের উপর খরচা করছে, তাহলে সেই যে নোংরামিগুলো করছে সেই নোংরামিগুলো কি এই দালালের চোখে পড়ছে না? এই যে চলে গেল, একবারও প্রশ্ন করলো না যে তুই এত রাতে বিয়ে বাড়ি গেলি, রাত্রিবেলা ফুচকার স্টল শেষ হয়ে গেল, তুই তখন একা নিশ্চয়ই রাত্রির 11:30-12টার সময় বাড়ি আসিস নি, হাসনাবাদ থেকে টাকি নিশ্চয়ই তুই বাড়ি আসিস নি, তাহলে তুই কার কাছে রইলি, কার বাড়িতে থাকলি, সেই সমস্ত আমাদের কাছে ভিডিও করে কেন দেখালি না? এর পরের দিনে তোমরা যখন ভিডিও পাবে দেখবে কিন্তু ওর বাড়ির ভিডিও, কারণ ওর বাড়িতে কিন্তু অটোমেটিক্যালি একটা ভিডিও অলরেডি করা আছে, সেটাই কিন্তু আমাদের সামনে হয়তো কালকে পাবলিক করে দেবে। আর যদি সেটা না করে দুটো শর্ট ভিডিও দিয়ে দেবে, কারণ কেউ বলেই দিয়েছে যে ও এত ব্যস্ত যে ও ভিডিও না দিলে ও শর্ট ভিডিও দিয়ে দেয়। বুঝতে পারছো বন্ধুরা ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ও নিজের মুখেই কিন্তু বলে দিচ্ছে যে আমি ব্যস্ত থাকি। সত্যি একটা 7-8 মিনিটের ভিডিওকে শ্যুট করে এডিট করে দিতে সত্যি খুব ব্যস্ততা লাগে। আমরা যেখানে ডেলি ব্লগ শ্যুট করে কন্ট্রোভার্সি আইডি 2-3টে ভিডিও দিচ্ছি, আমাদেরও কিন্তু সন্তান সংসার আছে, সেখানে গামলার তো কিছুই নেই, পরকীয়া ছাড়া গামলার জীবনে কিছুই নেই। সে একটা এডিট করে ভিডিও দিতে পারছে না? না, দিতে তো পারছে, কিন্তু ও থাকছে না, দেবে কোথা থেকে, কি শ্যুট করবে? কারণ শ্বশুর বাড়িতে গিয়ে তো ভিডিও করার মতো কোনো রকম কোনো পারমিশন নেই, বা দেখাবার মতো এখনো কোর্ট থেকে সেই অধিকারটা তাকে দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু সে দেখাতে পারছে না। এইবার তোমরা ভেবে দেখো, এই দালাল সমস্ত কিছু জানে যে এই গামলার বিয়ে হয়ে গেছে, গামলা কোথায় যাচ্ছে, গামলা না যাচ্ছে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই দালালের কাছে আছে, কিন্তু তবুও এই দালাল সবাইকে কিন্তু ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলে 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 কিন্তু এইভাবে সবাইকে মানে মিথ্যে বুঝিয়ে চাপিয়ে চুপিয়ে রেখে দিয়েছে যে গামলা মহৎ। আমি যদি বিচারকের জায়গায় বসি, তাহলে আমি একটা মানুষকে বলছি যে ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে, সন্তানকে বেঁচে টাকা ইনকাম করাচ্ছে, খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না, তাহলে সেই জায়গায় তার মা কি করছে? তার মাও তো টাকা ইনকাম করছে, তার কি একটুও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না যে ছেলের জন্য আমি কিছু একটু করি? না, কোর্টের আইন আওতায় এই সমস্ত কিছু নেবো, ততদিন ভাড় মেজাক ছেলে, মানে ছেলেকে নিতে হবে সেই ততদিন যতদিন আমাকে কোর্ট থেকে অর্ডার দেবে। কোর্ট থেকে তো এটা নিশ্চয়ই বারণ করেনি যে ছেলেকে দেখতে যাওয়া যাবে না, ছেলেকে কিছু কিনে দেওয়া যাবে না, বা ছেলের নাম নেওয়া যাবে না, এরকম কোনো অর্ডার আছে বলে আমার মনে হয় না। যে যতই আমাকে কমেন্টস করুক যে ছেলে সম্পর্কে আমি কোনো কন্ট্রোভার্সির কথা বলতে বলছি না, কিন্তু এই কথাগুলো তো সে বলতেই পারে, বা সে এই দায়িত্ব কর্তব্যগুলো তো সে পালন করতে পারে, সে কিন্তু করছে না। তারপরেও কিন্তু সে এই দালালের কাছে কিন্তু মহৎ বন্ধুরা। আর এই যে থাম্বনেলের মধ্যে যে দুটো মানুষকে যে দেখানো হলো, সেই দুটো মানুষের মুখে কেন স্টিকার দেওয়া হলো? কারণ কি তারা খুব ভালো করেই জানে তোমার সামনে আমি কথা বলছি তো কি হয়েছে, তোমার ব্লগে আমি থাকতে চাই না, কারণ তুমি যা নোংরামো আরম্ভ করেছো, তোমাকে নিয়ে পাড়ায় পাড়ায় এখান ওখান সেখান কিন্তু কথা রটে গেছে, সেখানে আমি তোমার ভিডিওতে যদি যাই আমাকে নিয়েও এই ধরনের নোংরা কথা বলা হবে, তো সেখান থেকে আমি একদমই তোমার কাছ থেকে দূরে থাকতে চাই বন্ধুরা। ওদের এলাকার এদিক ওদিক ওদের যে জায়গার নাম আছে মোহনপুর, ফুটবলতলা না কি একটা নাম আছে, এই সমস্ত জায়গায় গিয়ে যদি খবর নেওয়া যায় তাহলে কিন্তু জানা যাবে এই গামলার অরিজিনাল চরিত্রটা কি, তাকে ওখানকার লোক কতটা মানে মাথায় তুলে নাচার, কতটা তাকে দেখে থুতু ফেলে বন্ধুরা। কারণ আর যাই হোক সবাই কিন্তু এটুকুনি দেখতে পাচ্ছে যে দীপদা ভাই কন্টেন্ট হিসেবে ব্যবহার করুক আর যাই করুক আর নাই করুক, সে কিন্তু তার সন্তানকে 7টা মাস নিজের কাছে সমস্ত দিক দিয়ে কিন্তু সন্তুষ্ট করে রেখেছে, কিন্তু তার মা কি করছে? উড়ো পাখির মতো উড়ছে, উড়ো পাখির মতো উঠছে বন্ধুরা। আর এই যে আমি কথাটা বললাম ইমিউনিটি পাওয়ার কি শুধুমাত্র খাবার খাওয়া কম হলে সত্যি কি তার জন্য ইমিউনিটি পাওয়ার কম হয়ে থাকে? না, আমার তো মনে হয় অনেক ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কমে যায়, এবং খাবার তো অবভিয়াসলি তার সাথে আছে, কিন্তু খাবারের সাথে সাথে যদি তুমি একটা যদি খাবার দাও, তার সাথে যদি তার মনের শান্তিটা তাকে ফিরিয়ে দাও না, তাহলে সে এমনিতেই কিন্তু আরো চাঙ্গা হয়ে যাবে। কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ মনের শান্তি যেই মানুষটা দেবে সে তো এখন অন্য পুরুষের সাথে ছক্কা খেলাতে শান্তি পাচ্ছে, সে কি করে তার সন্তানকে শান্তি দেবে বলো তো বন্ধুরা? তো যাই হোক, চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আমি এন্ড করলাম 4 মিনিট 2 সেকেন্ডে। তোমরা দেখো যে ওখানে কিন্তু ফোগলার হাত দেখা গেছে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো চলো, টাটা।